রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কবরের মধ্যে 10 প্রকার ব্যক্তিদের কোনো চিন্তাও থাকবে না, টেনশন থাকবে না, ভয় থাকবে না। তাদের লাশটা কবরের মধ্যে যেমন রাখবে অক্ষত অবস্থায় তেমনই থাকবে। সুবহানাল্লাহ বলে। 10 প্রকার ব্যক্তির লাশ কবরে খাবে না, পোকাও লাগবে না, পচনও ধরবে না, মাটির সাথে মিশে যাবে না, যেমন রাখা হবে অক্ষত অবস্থায় ওই কবরের মধ্যে সেভাবে সুন্দর করে লাশটাকে, তার দেহ আর তার রূহটাকে আল্লাহ সংরক্ষণ করবে। আল্লাহু আকবার। এখন 10 প্রকার ব্যক্তি কারা? এই লিস্টের মধ্যে আপনি আমি পড়ছি না পড়ি না? যদি না পড়ি তাহলে 10 প্রকার ব্যক্তিদের লিস্টে আপনার আমার নামটা লেখার দরকার আছে না নাই? কথা বলেন একটু। কোরআন ভিত্তিক কথা বলতে চাই। নাম্বার, কবরের মধ্যে কাদের লাশ পচবে না, পোকাও লাগবে না, মাটিতে খাবে না। 1 নম্বর যারা, তারা হচ্ছে নবী রাসূলগণ। আল্লাহু আকবার। নবী রাসূলদের লাশ যেমন রাখা হয়েছিল তেমনই আছে, তেমনই থাকবে। তাদের লাশে পোকাও লাগবে না, মাটিতেও খাবে না। কারণ কি? কেন? কারণ একটা আছে না নাই? পৃথিবীর ইতিহাসে ইসলামের জন্যে, দ্বীনের জন্যে সবচাইতে বেশি কষ্ট করেছেন নবী রাসূল। নবী রাসূল যে কষ্ট করেছে, এ কষ্ট আপনি আমি এখনো করি না। করেছি নাকি? করি না। দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে গিয়ে কোন নবীর কষ্ট হয়নি? একজন নবীর কথা বলেন। সবার কষ্ট হয়েছে, তবে 2 জন নবী নির্যাতিত হননি। ইতিহাস মনে রাখবেন। 2 জন নবী নির্যাতিত হননি, পিটনি খাননি, মারধর খাননি, কিন্তু কষ্ট করেছেন 2 জন নবী। একজন হচ্ছে আদম আলাইহিস সালাম, আর আরেকজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। কারণ কি? আদম আলাইহিস সালাম যখন আসে, যখন আল্লাহ তাকে পৃথিবীতে পাঠালেন, তখন মানুষের সংখ্যা ছিল না। তো ইসলাম বিরোধী কে হবে? আর ইসলাম বিরোধী না হলে তো মারপিট হবে না, নির্যাতন হবে না। কথা ঠিক কিনা? এজন্য আদম আলাইহিস সালাম বেঁচে গেলেন। কিন্তু তার অন্য দিক দিয়ে কষ্ট ছিল। কি কষ্টটা? আল্লাহ বললেন, হে আদম, ওই জান্নাতের কর্নারে ওই গাছটি আছে, গাছটির তলে যাবে না। ফল খাওয়া তো দূরের কথা, গাছটির তলে যাবে না। শয়তান অসহায় পড়ে গাছের তলে গেল, গন্ধপটটা খেলো। ভুল করলেন একটি ভুলের কারণে 350 বছর ধরে কাঁদলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভুল করলেন একটি, কাঁদলেন 350 বছর। আপনার আমার ভুল হচ্ছে হাজারো ভুল, কেঁদেছি একদিন। কি কথা বলে? আদম আলাইহিস সালাম কাঁদলেন। আল্লাহ ইচ্ছা করলে আদম আলাইহিস সালামকে এই ভুলের জন্যে প্রথম দিকে তাকে মাফ করে দিতে পারতেন, কিন্তু মাফ করেননি। কারণে যে আমি মাফ এখনো করব না, দেখি আদম আলাইহিস সালাম আমার কাছে এখনো প্রার্থনা করছে না, আমার পথ থেকে নিরাশ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যতক্ষণ ক্ষমা না পেলেন ততক্ষণ কাঁদতেই থাকলেন, চোখের পানি ফেলতেই থাকলেন। 350 বছর যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে আরশে আজিম থেকে আওয়াজ আসলে, হে আদম, তোমার রব তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মূল কথা, এটা বলার মূল কথার কারণ হচ্ছে এটাই যে ইসলামের জন্য, দ্বীনের জন্য নির্যাতিত 2 জন নবী ছাড়া সবাই হয়েছে। তাহলে আপনি ইসলাম মানবেন, জান্নাত চান, আল্লাহর বান্দাও আপনি নিজেকে দাবি করেন, রাসূলের উম্মত দাবি করেন, রাসূলের সাফায়াত দাবি করেন, আর আপনার নির্যাতন হবে না, মামলা হামলা হবে না, মানুষে গালিগালাজ করবে না, গ্রাম ছাড়তে হবে না, পিটনি খেতে হবে না, এমন ইসলামটা সহজ নাই। কথা ঠিক কিনা বলুন? এখান থেকে আপনার আমার শিক্ষা নেওয়া দরকার। 2 জন নবী বাদ দিয়ে আর একজন নবী দেখাতে পারবেন না। নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিতে গিয়েছে, তার কওমের লোকেরা পিটন দিতে দিতে, মারতে মারতে চামড়া পর্যন্ত ছিলে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে মাটিতে ইচ্ছা মতন টেনেছে, চামড়া ছিঁড়ে গেছে, ক্ষতবিক্ষত হয়ে গেল, বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, বিছানায় শুয়ে থাকলেন।
আত্মীয় স্বজন সবাই বলছে, হে নূহ আর দিনের দাওয়াত দেওয়ার দরকার নেই, এত মারছে। যখনই একটু সুস্থ হয়েছে, হুঁশ ফিরেছে, আবার দাঁড়িয়েছে না। কালেমার দাওয়াত দিতে দিতে, আল্লাহর কথা বলতে বলতে, দিন কায়েমের পথে চলতে চলতে জীবন যদি চলে যায়, জীবন চলে যেতে পারে, তারপর নূহ আল্লাহর পথ থেকে ফিরে যাবে না। সুবহানাল্লাহ বলেন। কত বছর কালেমার দাওয়াত দিয়েছেন? 950 বছর। হেদায়েত হয়েছিল কয়জন? 80 জন। কয়জন? তারপরে কি নিরাশ হয়েছিলেন? মন খারাপ করেছিল? এজন্য কালেমার দাওয়াত দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। গ্রহণ কে করবে, কার কপালে হেদায়েত আছে, কার কপালে নাই, এটা দায়িত্ব কার? এজন্য দিনের জন্য, ইসলামের জন্য নবী রাসূল কত ক্ষত বিক্ষত হয়েছে, কত কষ্ট করেছে। কোন নবীর কথা বলি? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, পরীক্ষিত নবী। ইতিহাস মনে রাখবেন, সব চাইতে আদম থেকে শেষ নবী পর্যন্ত যত নবী এসেছেন, সবচাইতে বেশি পরীক্ষা হয়েছে বিশ্ব নবীর, শেষ নবীর। আর তারপরেই দ্বিতীয় নম্বরে পরীক্ষিত নবী যিনি, তিনি হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যে পরীক্ষাগুলো দিয়েছে কঠিন, তার মধ্যে জটিল কঠিন পরীক্ষার মধ্যে হচ্ছে তিনি ওই নমরুদের অগ্নিকুণ্ডে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে পড়েছিলেন। কতদিন? 40 দিন পর্যন্ত। দিনের জন্য কি কষ্ট করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুরা আলোচনা, তার জীবনী বলার উদ্দেশ্য আমার নয়। উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে আছে। আপনার আমার ইসলামের পক্ষে চেষ্টা থাকতে হবে, সাধনা থাকতে হবে, টান থাকতে হবে। কেমন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে আছেন। এই মুহূর্তে যারা ইসলামের পক্ষে ছিলেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিলেন, তাদের চোখে পানি, হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। আর যারা নমরুদের চামচা ছিল, নমরুদের পক্ষে ছিল, তারা আনন্দিত করছেন, তারা উল্লাসিত হয়েছেন। এই মুহূর্তে ইতিহাস শুনেছেন, 2 জন প্রাণী ছুটে গেলেন। একজন প্রাণী হচ্ছে ব্যাঙ, আর একটা হচ্ছে ডাহিন। 2 জন প্রাণী নমরুদের অগ্নিকুণ্ডিকা হয়ে আগুনকে লক্ষ্য করে ছুটে গেলেন। 2 জনের উদ্দেশ্য 2 রকম। ডাহিনের উদ্দেশ্য খারাপ, ব্যাঙের উদ্দেশ্য ভালো। 2টি প্রাণী ওই নমরুদের অগ্নিকুণ্ড লক্ষ্য করে তিনি 2টি প্রাণী ছুটে যাচ্ছেন রাস্তার মোড়ে দেখা। ডাহিন বলছে, ব্যাঙ ভাই কোথায়? ব্যাঙ বলছে, তুমি কোথায়? ডাহিন সেদিন বললেন, আমি যাচ্ছি, তুমি কি শোনো নাই? নমরুদ একটা অগ্নিকুণ্ড তৈরি করেছে, সে আগুনের মধ্যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছে। আমি যাচ্ছি, একটু ফু দিয়ে ওই আগুনটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে ওই আগুনটাকে প্রজ্বালিত করার জন্য যাচ্ছি। আগুনটা বেশি হয়ে জ্বলবে, আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তার জন্য আমি যাচ্ছি। আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে গেলে ইসলামের প্রদীপটা নিভিয়ে যাবে, ইসলামটা ধ্বংস হয়ে যাবে, এই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। ব্যাঙ বললে, তুই কপাল পোড়া জাহান্নামের কীট। ডাইন বললেন, ব্যাঙ তোমার উদ্দেশ্য কি? ব্যাঙ বললেন, আল্লাহ তো তেমন আমাকে কোনো হাতিয়ার দেয়নি, মেডিসিন দেয়নি, তেমন কিছু দেয়নি, তবে একটি জিনিস আছে, সেটি হচ্ছে প্রসাব। ব্যাঙকে আপনি যতই ঠেলবেন প্রসাব বের হতে থাকে, অটোমেশন এরকম হয় না? একটু ধাক্কা দিবেন প্রসাব, আর একটু ধাক্কা দিবেন প্রসাব, এই প্রসাব বের হতে থাকে। সেদিন ব্যাঙ কত ইসলামের প্রতি ভালোবাসা, নবীর প্রতি কি দরদ, এই দরদ নিয়ে ব্যাঙ বলল, তেমন তো আমার কোনো সম্বল নেই, তবে আল্লাহ প্রসাব দিয়েছে, আমার সাধ্য অনুযায়ী আগুনের নমরুদের আগুনের ওপর আমি প্রসাব করে আগুনটাকে নিভিয়ে দিব।
আগুনটা নিভে যাবে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে যাবে। মারহাবা। আর ডাহিন মনে রাখো, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে গেলে দিনটাও বেঁচে যাবে, ইসলামটাও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব। কিন্তু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেলে ইসলাম শেষ হয়ে যাবে। এই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। এখন বলেন তো দেখি, ডাহিনের উদ্দেশ্য খারাপ, ডাহিনের ফুঁকে কি আগুন জ্বলে যাবে নাকি? ব্যাঙের প্রসাবে কি আগুন নিভে যাবে নাকি? কিন্তু দুইজনের দুই রকম নিয়াত। আল্লাহ ডাহিনের এই নিয়াত দেখে এমন অভিশপ্ত বানিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, ও ডাহিন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে পয়গম্বরকে পুরার জন্য তুমি গিয়েছো, চেষ্টা করেছো নমরুদের পক্ষে, তোমাকে এমন অভিশপ্ত বানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমাকে যেই দেখবে সেই তোমাকে পিটাবে। কথা ঠিক কিনা? ওরে ব্যাং, তোমাকে এমন সম্মানিত বানিয়ে দিলাম, জাতির পিতা ইব্রাহিমকে বাঁচানোর জন্য, আমার নবী আমার পয়গম্বরকে বাঁচানোর জন্য ইসলামের পক্ষে তুমি একটু চেষ্টা করেছো, তোমার সম্মানটা এমন বাড়িয়ে দিলাম, কেউ তোমাকে মারবে না। ঘরের কোনায়, চুলার গোড়াতে, রান্নাঘরে, বিভিন্ন জায়গাতে তুমি থাকবে, কেউ তোমাকে মারবে না। শুধু তাই নয়, তোমার প্রসাবটা যদি কারো শরীরে পড়ে যায়, ওই প্রসাব দিয়েও কেউ যদি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট ছোট্ট প্রাণী একজনকে অভিশপ্ত বানালেন ইসলামের বিপক্ষে চলে যাওয়ার কারণে, একজনকে সম্মানিত বানালেন ইসলামের পক্ষে থাকার কারণে। কথা ঠিক কিনা বলুন? আপনার আমার উচিত হবে ডাহিনের পক্ষে না ব্যাঙের পক্ষে থাকার? কথা বলেন। চেষ্টা করবেন ইসলামকে নিভানোর জন্যে না ইসলামকে জ্বালানোর জন্যে? ইসলামটা যেন জ্বলে থাকে, প্রজ্বলিত হয়ে থাকে, এজন্য আপনার আমার চেষ্টা থাকতে হবে ব্যাঙের মতো। ঠিক কিনা? ব্যাঙের প্রসাবে আগুন নিভাবে না, কিন্তু চেষ্টা এমন করেছে আল্লাহ কবুল করে নিয়েছেন। ছোট একজন বাচ্চা যদি ব্যাঙকে মারে, মা বলে এই ব্যাঙ মারিস না, গাল ফুলে যাবে। ঠিক কিনা? কেউ মারে না, এত ব্যাঙ। আর একটা ডাহিন দেখতে পেলেই, ছোট বাচ্চা যদি একটা দেখতে পায়, নেংটে মেরে দেয় দৌড়, ধোয়ার গোষ্ঠে সাফ করাকে। ঠিক কিনা? কথা বলেন। তাহলে এই থেকে বোঝা যায় একজন ইসলামের বিপক্ষে চলে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিলেন। মানুষ তাকে ঘৃণা করে, তাকে পিটতে থাকে। আর একজন ইসলামের পক্ষে চেষ্টা করার কারণে তাকে এমন সম্মানিত বানিয়ে দিলেন, কেউ তাকে মারে না, মানলে নিষেধ করে। ঠিক কিনা? এখনো বাংলার জমিনে এমন কিছু ডাহিন মার্কা লোক আছে, তারা সব সহ্য হয়, ইসলাম সহ্য হয় না। সবাইকে সহ্য হয়, আলেমদেরকে সহ্য হয় না। কথা ঠিক কিনা বলুন? ভালো মানুষ দেখলেই জ্বালাপোড়া তৈরি হয়ে যায়, আলেম দেখলে হুজুর, এরকম আছে না? এই হুজুরের দেশটাকে শেষ করে দিলে। ভুল কথাবার্তা। হুজুর না হলে তোমার জন্ম শুদ্ধ হতো না। কথা বলেন। হুজুর যদি সই শুদ্ধ করে কোরআনের আর হাদিসের ওই নীতিমালা অনুযায়ী খুতবা না, তোমার বাবা মার যদি খুতবা না পড়ে, তো তোমার বিয়েটাও, তোমার জন্মটাও বৈধ হতো না। কথা বলেন। তাহলে জন্ম থেকে তোমার মৃত্যু পর্যন্ত সব জায়গাতে আলেমদের দরকার, মাঝে এত বাহাদুরি কেন? কথা বলেন। এজন্য আসিফ, 1 নম্বর কবরের মধ্যে নবী রাসূলদের লাশ পচবে না, পোকাতেও খাবে না। 2 নম্বর হচ্ছে যারা শহীদ হবে। কি হবে? যারা শহীদ হবে কিসের জন্যে? দিনের জন্যে, ইসলামের জন্যে, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যাদের রক্তরে রক্ত ঝরিয়ে জীবনটাকে আল্লাহর পথে দিয়ে দিবেন, এরাই হচ্ছে শহীদ। আর এদের লাশটা পচবেও না, তাদের লাশটা জমিনে এবং কবরের মাটিতে খাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শহীদের ব্যাপারে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ বললেন,
যারা আমার পথে, আমার দিনের পথে, আমার জমিনে দিন কায়েম করতে গিয়ে, কোরআন বাঁচাতে গিয়ে, দিন বাঁচাতে গিয়ে যারা রক্ত ঝরিয়ে যারা মৃত্যুবরণ করে, তারা কি তোমরা মৃত বলো না? তারা জীবিত। তারা কি? তারা জীবিত। তোমরা এটা বুঝতে পারো না? শুধু তাই নয়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর শুধু তারা জীবিত এখান থেকে শেষ তা নয়, ওই শহীদ ব্যক্তিদেরকে আমি কবরের মধ্যে জান্নাত থেকে রিজিকের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। মরতে যে হতে হবে, জন্ম যার আছে মৃত্যু তার হবেই, সেহেতু শহীদ মৃত্যু সব মৃত্যুর চাইতে হাজার হাজার গুণ ভালো। কথা ঠিক কিনা? যে মৃত্যুর কোনো যন্ত্রণা নেই। রাসূল বলছেন, পিপিলিকাতে কামড় দিলে যে ওই যন্ত্রণা আঘাত পাওয়া যায়, তার চাইতে অল্প আঘাত হচ্ছে শহীদ মৃত্যুতে। সুবহানাল্লাহ। এজন্যে আবার শহীদ হিসাবে আল্লাহ তাআলা সবাইকে কবুল করে না। করে নাকি? সবাইকে কবুল করে না। পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে, ওয়ার্ডের মধ্যে, ইউনিয়নের মধ্যে দেখবেন সবচাইতে আদর্শবান ভালো ছেলে যেই ছেলেটা জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে না, জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, মানুষের সাথে বেয়াদবি করে না, বড়দের দেখলে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, এই ভালো টপ ছেলেগুলোকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন। কথা ঠিক কিনা বলুন? এই যে গত রাত্রে মারা গেল, নাম কি? ওসমান হাদি। তিনি মারা গেলেন গত রাত্রে, কিন্তু তিনি মৃত্যুর সাথে যেই কষ্ট করে গেলেন, এক সপ্তাহ ধরে গত শুক্রবার তাকে গুলি করা হয়েছে। কথা ঠিক কিনা বলুন? গুলি করা হয়েছে। অপরাধ কি? ছেলেটা ভালো ছিল। অপরাধ কি? নামাজের সময় মানুষকে ডেকে যেত। অপরাধ কি? এই বাংলাদেশের এই স্বাধীনতাটাকে তিনি রক্ষা করতে চেয়েছিলেন। অপরাধ কি? এই দেশের মানুষকে মুক্ত আকাশে একটু বেঁচে থাকার মতো ঠাঁই করার চেষ্টা করেছিল। কথা ঠিক কিনা? অপরাধ কি? জালেম মুক্ত দেশ গড়ার লক্ষ্যে তিনি আন্দোলন করেছিলেন। অপরাধ তো এটাই। কথা বলেন? এই জন্য তাকে শহীদ করা হলো। যারা শহীদ করেছে তারা শান্তির মধ্যে আছে। কিন্তু ওসমান হাদি যিনি শহীদ হয়ে চলে গেলেন, তার জীবনটা ধন্য। তিনি শহীদ হয়েছেন। আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই তিনি বিনা হিসেবে আল্লাহ জান্নাত চলে যাবেন। কথা ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন বলেন। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই, আল্লাহ বিনা কারণে আদর্শবান এই ওসমান হাদিকে যারা হত্যা করেছে, দিনে দিবালোকে মানুষের চোখের সামনে যারা গুলি করেছে, আল্লাহ জাতির সামনে তাদেরকে উন্মুক্ত করে তুমি উলঙ্গ করে তাদের শাস্তির একটা ব্যবস্থা করে দাও। কথা ঠিক কিনা বলো? আমাদের পক্ষ থেকে এটা আল্লাহর কাছে দরখাস্ত, আরজি। আর বর্তমান যিনি সরকার আছেন তার কাছে হচ্ছে এটাই যে ওসমান হাদিকে যারা হত্যা করেছে, দিবালকে যারা গুলি করেছে, আপনি তদন্ত করেন। তদন্ত করে আসামিদেরকে খুঁজে খুঁজে বের করে আমরা দেখতে চাই বাইতুল মোকাররমের সামনে এই খুনিগুলোকে রশিতে ঝুলিয়ে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করা লাগবে। কথা ঠিক কিনা বলো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কারণ এই ওসমান হাদিকে আজকে হত্যা করেছে, শহীদ করেছে, যদি কথা না বলেন, চুপচাপ বসে থাকেন, তাহলে আপনার ছেলেটাকে কখন লাশ করে আপনার বুকে ফিরিয়ে দিবে আপনি নিজেও টের পাবেন না। কথা ঠিক কিনা বলুন? এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে, রুখে দাঁড়াতে হবে, শহীদের পক্ষে, দেশের পক্ষে, ইসলামের পক্ষে। ইনশাআল্লাহ বলেন। চাই না? আমরা চাই। যিনি জালিম মুক্ত সমাজ গড়তে গিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, নিজের জীবনকে বাজি রেখে, তিনি মৃত্যুর আগে একটি কথা বেশি বেশি মনে পড়ে যায়। তিনি বলেছেন, যদি আল্লাহ আমাকে নিয়ে নেয় আমি চলে যাব, তবে দয়া করে আপনারা আমার ছেলেটার দিকে দেখবেন। সুবহানাল্লাহ বলেন। বেশি কান্না আসে ছেলেটার দিকে দেখে, যেই ছেলেটা মাত্র 2 বছরের বয়স, সেই ছেলেটা এতিম হয়ে গেল। কথা বলেন? যারা ওসমান হাদিকে হত্যা করেছে, কোথায় আছো? যদি এই কথা শুনতে পাও, মনে রাখো
তোমরা মায়ের কাছ থেকে উসমান হাদিকে কেড়ে নিয়ে সন্তান হারা বানিয়েছো, স্ত্রীর কাছ থেকে উসমান হাদিকে কেড়ে তুমি স্ত্রীকে বিধবা বানিয়েছো, সন্তানের কাছ থেকে বাবাকে কেড়ে এতিম বানিয়েছো। তার চাইতে বড় জিল্লতি আর অপমানিত হতে হবে তোমাদেরকে। তোমরা প্রস্তুত থাকো, কথা ঠিক কিনা বলুন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য রাগের বিষয় নয়, উল্টা বুঝার বিষয় নয়। আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, শহীদ ব্যক্তিদের পক্ষে আছি, থাকতে চাই ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, তাহলে কবরে আপনাকে আমাকে যেতে হবে। কবরের মধ্যে কারা বাঁচবে আর কারা বাঁচবে না এটাই বোঝার বিষয়। এই দুনিয়াতে রং তামাশা করলেন, আমল ইবাদত করলেন না, আল্লাহর দ্বীনের পথে চললেন না, কোরআন দিয়ে জীবন গড়লেন না, আর মনে করবেন এমনিতেই জান্নাত চলে যাবেন, এটা অসম্ভব। কবরের মধ্যে শান্তি পেতে হলে ইসলামের পক্ষে থাকতে হবে। কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যেতে হলে কোরআনের পক্ষেই থাকতে হবে। বিজলির চমকে ফুলসেরাত পার হতে হলে ইসলামের পক্ষেই থাকতে হবে। আর কিয়ামতের ময়দানে ওই মিজানের দাড়ি পাল্লাটা নেকি বেশি ওজন হয়ে যদি আপনি আনন্দিত হতে চান, তাহলে আলেম ওলামাদের পক্ষেই আপনাকে থাকতে হবে, কথা ঠিক কিনা? তাহলে কবরের মধ্যে শহীদেরা বেঁচে যাবে, তাদের লাশটাকে আল্লাহ অক্ষত অবস্থায় রাখবে। আর 3 নাম্বার হচ্ছে হক্কানি আলেম। যারা হক্কানি আলেম, হক্কানি আলেম কারা? যখন যেদিকে পানি হয় তখন সেদিকে ছাতা ধরে, এটা হক্কানি আলেম। সুবিধাবাদী কিছু আলেম আছে না, এখন বলছে না আমরাই তোমাদের সাথে আছি, কিন্তু তখন সব খালি লুকিয়ে থাকতো। পুলিশ দেখতে পাইলি দিলে দৌড়, কথা বলে। লোসন ভটকা ফুটলেই মনে করতো যে বম ফুটেছে। এরকম জীবন অনেক আলেম ওলামা কাটিয়েছে। এগুলো কিন্তু হক্কানি আলেম নয়। হক্কানি আলেম তো হচ্ছে তারাই যারা জীবনকে বাজি রেখে কোরআনের পক্ষে থাকে, কোরআনের কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে জেল জুলুম জরিমানা হতে পারে হোক, তারা এই সিদ্ধান্তগুলোকে যারা মেনে নিয়েছে তারাই তো হচ্ছে হক্কানি আলেম, কথা ঠিক কিনা? হক্কানি আলেম তো হচ্ছে তিনি যিনি 50টি বছর কোরআন দিয়ে কোরআনের পক্ষে মানুষকে ডেকেছে, যার আলোচনা শুনে অনেক মানুষ হিদায়াত প্রাপ্ত হয়েছে, যার আলোচনা শুনে অনেক বেনামাজি নামাজি হয়েছে, যার কোরআনের মুখ নিষিদ্ধ বাণী শুনে বামপন্থী ডানপন্থী হয়েছে। খানা কাবার মেহমান, কোরআনের পাখি, বিশ্ব নন্দিত আল্লামা দেলোয়ার হোসেন সায়েদী, কথা ঠিক কিনা? এ লোকটাকে কেনা ভালোবাসে, তার মৃত্যুতে, করুণ মৃত্যুতে কেনা চোখের পানি ফেলেছে। এখন দেখেন কোরআনের পাখিটিকে যারা হত্যা করেছে, ষড়যন্ত্র করে জেলের মধ্যে রেখেছে। হয়তো আল্লাহ দিলে কোরআনের পাখি জান্নাতের মধ্যে আছে, কিন্তু যারা হত্যা করেছে তাদের একটু বেঁচে থাকার মতো কোনো জায়গা, কোনো বাড়ি ঘর পর্যন্ত নাই, কথা ঠিক কিনা বলো? কথা মনে হয় মিথ্যে নাকি? জি, এই জন্য কোরআনের পাখি, বিশ্বনন্দিত কোরআনের পাখি, আমরা মনে করছি শুধু মনে হয় একজন আলেম, এই থেকে শেষ। জি না, যার জন্য কাবার দরজা খোলা থাকতো। সুবহানাল্লাহ। সৌদির বাদশা যাকে ভালোবেসে মুগ্ধ হয়ে কাবার ওই গিলাপের এক অংশ কেটে যার গলাতে কালো একটা গিলাপ পরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মসজিদ নববীর 10 জনের শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান সুদাইসি এই কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে দেখতে পেলেই ওই জাই নামাজ ছেড়ে দিতেন, হুজুর যান নামাজ পড়ান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে কপালে, হাতে, গালে, কত জায়গাতে আব্দুর রহমান সুদাইসি যে চুমো দিয়েছেন, আল্লাহু আকবার, বলে বোঝা যাবে না। সুবহানাল্লাহ। সেই কোরআনের পাখি আজ আমাদের বুক থেকে, আমাদের মাঝ থেকে কেড়ে নিয়েছে। যারা কেড়ে নিয়েছে তারা মনে হয় শান্তির মধ্যে আছে নাকি? শান্তির মধ্যে আছে? ভিটামাটি ছাড়া করেছেন কে? এজন্য যারা ওদের পক্ষে ছিল, যদি আমরা তাদের মধ্যে পড়ে থাকি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, ঠিক কিনা?
নাহলে কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ শক্ত করে ধরবে। এই জন্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান মেহমান চলে আসবে। আমি আপনাদের পরিচিত বক্তা, যখন ডাকবেন তখনই পাবেন। বক্তা আসার পূর্বে একটু কথা বলতে হয়, তাই কথা বলছি। কিন্তু যে কথা বলছিলাম এই আলোচনা শেষ করা সম্ভব নয়, অনেক আনুষঙ্গিক অনেক কথা চলে এসেছে। তো হক্কানি আলেমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার মধ্যে আলেম যারা আমি আল্লাহকে বেশি ভয় করে তারা। তার মানে বোঝা গেল আলেমেরাই বেশি আল্লাহকে ভয় করে। একজন সাধারণ মানুষ, মানুষের চোখের সামনে অনেক পাপ করতে পারে, কিন্তু আলেমেরা পারে না। আলেমেরা গোপনে কিছু আলেম যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, কারণ কোরআনের পথে তারা থাকে, কঠোর পরিশ্রম করে, ঠিক কিনা? একজন মুয়াজ্জিন আপনার আগে উঠে মসজিদ আজান দেন, হাইয়া আলাস সালাহ বলে আপনাকে ডাকে, মুসল্লিদেরকে ডাকে, ইমাম এসে কষ্ট করে নামাজ আদায় করে, আপনি ঘুম পাচ্ছেন। কষ্ট কারা বেশি করে? আলেমেরাই। কথা বলেন, আলেমেরাই। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দার মধ্যে আলেম যারা আমি আল্লাহকে বেশি ভয় করে তারা। এ কথা কার? আল্লাহ। এই জন্য হক্কানি আলেম এরা এই কবরের মধ্যে বেঁচে যাবে, তাদের লাশটা অক্ষত অবস্থায় থাকবে। আমরা দেখেছি 2009 সালে কি 10 সালে এই যে কলরবের প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আল আজাদ মারা গিয়েছিলেন। তিনি তো মারা যাননি, তাকে মেরে ফেলা হয়েছিল, ষড়যন্ত্রভাবে তাকে শহীদ করা হয়েছিল। একটা মাহফিলে যাচ্ছিল, তাকে শহীদ করা হয়েছিল। সেই কিছুদিন আগে বন্যার পানিতে তার কবরটা ধসে গেল। কি আল্লাহর হুকুম! কারো চোখে পড়ল, লাশ এমন অক্ষত অবস্থায় যেভাবেই রাখা হয়েছিল কবরের মধ্যে, আইনুদ্দিন আল আজাদের লাশটা ঠিক সেভাবেই দেখা গিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের বিপ্লবী একজন সৈনিক, আজীবন কোরআনের পক্ষে সংগ্রাম করেছে। এভাবে দৃষ্টান্ত কিছু আল্লাহ দেখিয়ে থাকেন। 4 নম্বর, যাদের লাশটা পচবে না, পোকাতে খাবে না, তারা হচ্ছে গাজী, যারা জিহাদের ময়দানে গিয়েছিলেন। নিয়াত ছিল শহীদ হওয়ার, কিন্তু রিজিক হায়াত ছিল বিধায় আল্লাহ তাকে বাড়ি ফিরিয়ে দিয়েছেন। এরা হচ্ছে গাজী। এদের লাশটাকে আল্লাহ অক্ষত অবস্থায় কবরের মধ্যে রাখবে। সুবহানাল্লাহ। কোন অপশানটা আপনার আমার আছে? যেটা আছে এটার জন্য প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। শহীদের অপশান আমাদের আছে, আছে না? কিন্তু নবী রাসূলদের অপশান আপনার আমার নাই। নবী রাসূল কেউ হতে পারবে না। পারবে নাকি? আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। রাসূল বলছেন, আমি হচ্ছে নবীগণের শেষ নবী, আমার পর কোনো নবী আসবে না। এই অপশান শেষ। শহীদ হওয়ার অপশান আছে। হক্কানি আলেম হতে পারেননি, কিন্তু অপশান আছে। হতাশা নিরাশা হওয়ার কিছুই নেই। অপশান কি? রাসূল বলছেন, হয় আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, সেটাও না হতে পারলে আলেমের মজলিসে বসো, সেটাও যদি না পারো আলেমদেরকে মহব্বত করো, সেটাও যদি না পারো আলেমদের বিরোধিতা করো না। সুবহানাল্লাহ বলেন। আলেমদের বিরোধিতা করো না। এভাবে যদি আলেমদেরকে ভালোবাসতে পারেন তাহলে আপনিও বেঁচে যাবেন। 4 নম্বর, যারা গাজী হবে। 5 নম্বর হচ্ছে কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ। কোরআন যারা সিনার মধ্যে রেখেছে, হেফজ করেছে এবং সেই অনুযায়ী আমল করেছে, আল্লাহ তাআলা এদের লাশটাকে অক্ষত অবস্থায় আল্লাহ নিজেই হেফাজত করবে। সুবহানাল্লাহ। কারণ এরা হেফাজত করেছে কোরআনের, তাদের লাশটাকে হেফাজত করবেন আল্লাহ। কোরআন হেফাজত করছে না? এজন্যই কোরআনের হাফেজ আপনার আমার হওয়ার সুযোগ না থাকলেও চেষ্টা করতে হবে। কোরআনের 10টি সূরা যদি মুখস্থ করতে পারেন, এই সূরার বদলতে হয়তো হতে পারে আল্লাহ আপনাকে আমাকে কবরের মধ্যে বাঁচিয়ে দিতে পারে। পারে না? পারে না? পারে না?